আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ হুজুর আহসুন্নাহ ফাউন্ডেশনে যা বললেন। ভাই বৃদ্ধ কমাইন এখানে প্লিজ প্লিজ ভাই, একটু অনুরোধ করতে আপনাদেরকে। এদিকে আছে না এটা ওই যে সবাই নিজের আমরা পানি এবং অনেক এক লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেবো কারণ আমরা জানি প্লিজ শৃঙ্খলা বজায় কষ্ট শেষ হওয়ার পর অনেক কষ্ট যখন শুরু হয় বিশেষ করে তারা ব্যবসার উপরে শেষ হয়ে গেছে তারা দাঁড়াতে আরো সময় লাগে তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজি চাউলের বস্তা দেবো। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পারচেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করবো। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে 14 কোটি 15 লক্ষ টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে। সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেগুলো হচ্ছে 30,73,58,750 টাকা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একবারে মাসের শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে, সেটা হলো আল্লাহর অশেষ কোনো পথে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করবো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথমত একটু বলে রাখি, আহসুন্নাহ ফাউন্ডেশন সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিককে ঘোষণা করি বেনিফিশিয়ারি নির্বাচন করি, যাতে কোনো প্রকার চাষের বিনা প্রত্যেকে যেন সুযোগ পায়, ধর্মবর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায়, সেদিন আমরা বিশেষভাবে মনোনীত রাখি। আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে থাকি। আমরা 2022-এর বন্যায়, আমরা সিলেটের বন্যায় 18 কোটি টাকার কাজ করেছিলাম। আর প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি, আমরা কি পরিমাণ কিনেছি, লবণ, চাল, প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে থাকি। এবার ইনশাআল্লাহ তা শুরু হবে না, প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি সাধারণ সম্মতি বলতে চাই। আচ্ছা, এটা তো আপনার আমরা মৌলিক হিসেবটা দিয়েছি, এটা ডিটেল একটু একটু করে লিটারের দাম কত হয়েছে সেগুলো ইনশাআল্লাহ ডিটেল আমরা একেবারে চার্ট আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের দিয়ে দিই। এখন পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে। আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো খাবার হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি। আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে, আজকে আমাদের এখানে সকাল থেকে জোহর আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান চলে গেছে এবং আজকে সকাল 23টা কাভার্ড ভ্যান এখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন। আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন, কাজ করছেন। আবার এখানে কয়েকজন হিন্দু ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরে খাবার ছিল বিরিয়ানি, তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি। যেহেতু আমরা জানি আমাদের তাদের এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এখানে কেউ প্রাণের কাজে আসছে বলে